আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিউয়ার্স। সেদিন আমরা উত্তরা সেক্টরের ভিতরে বেড়াতে গিয়েছিলাম অ্যান্ড আমি থাকি সেক্টরের বাইরে। তো আমি যে এলাকাটাতে থাকি না, সেই এলাকাটাতে আশেপাশে এরকম কোনো পার্ক নেই, না আছে হাঁটাহাঁটি করার কোনো জায়গা, না আছে বাচ্চাদের খেলার মতো তেমন কোনো প্লেস। আমার বাসার থেকে সব থেকে কাছে যেটা, সেটা হচ্ছে কাওলাতে অবস্থিত। তো ওইখানে যাওয়াটাও আমাদের জন্য বেশ মানে হ্যাসল, কারণ আমাদের রাস্তার কাজ চলতেছে। তাই উত্তরাতে যেহেতু গিয়েছিলাম, ওখানে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পাশে একটা মাঠ আছে বা একটা পার্ক আছে এরকম। এই পার্কটাতে আমরা গিয়েছিলাম, পাশে এই যে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। তো উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে তুহিন এবং টুনি দুইজনই পড়াশোনা করেছে। আমি সিভিল এভিয়েশন হাই স্কুলে পড়াশোনা করেছি। অ্যান্ড ওইখানে যাওয়ার পরে তুহিন খুব নস্টালজিক হয়ে যায়। অ্যান্ড এখানে বাচ্চাদের খেলার পাশে আর কি দুইজন একটু ইটিস পিটিস করছিল, সেটার একটা ক্লিপ আমি নিয়েছিলাম, যেহেতু তারা পিছন ঘুরেছিল। দ্যাটস ওয়াই। কেন যে মানুষ আসলে আমি বুঝি না, বড় মানুষগুলো এই বাচ্চাদের খেলাধুলা করার জায়গার পাশে এরকম করে, আমি বুঝি না। একটু দূরে যে করলেই পারে, কারণ ছোট বাচ্চারা থাকে, তাদের আসলে মেন্টালিটিতে একটু প্রেশার পড়ে। অ্যান্ড এইখানে মাদ্রাসার এই বাচ্চা দুইটা দেখেন কি সুন্দর করে তারা দোল খাচ্ছে। অ্যান্ড ওরা যে কীভাবে এত শক্ত হয়ে বসেছিল আমি সেটাই ভাবছিলাম, কারণ জিনিসটা স্টিলের ছিল। ওদের পাঞ্জাবিটা কিন্তু কটন থাকে না, এটা কিন্তু সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়াল থাকে। যেখানে টুনি আর রিহান বসছিল, টুনি বলতেছিল যে এটা খুব পিচ্ছিল, ও আর কি বসে থাকতে পারতেছিল না। আর রিহান তো পিছলায় নাইমাই গেছিল, যে সে আর কি বসবেই না। আর দোলনা দেখলে তো সবার মাথা খারাপ হয়ে যায়। অনেকক্ষণ সিরিয়াল দিয়ে আমরা এই দোলনাটা হাতে পেয়েছি, এবং প্রথমেই আর কি তুহিন দোলনাতে দুলেছিল। আর এই দোলনাটা আর কি দেখলাম যথেষ্ট মজবুত, যথেষ্ট স্ট্রং করে বানানো। এই জন্যই আর কি তুহিন বসতে চাইছে। আমি তখন বলছি যে হ্যাঁ, তুমি বসলে বসতে পারো, অসুবিধা হওয়ার কথা না। তো সেই জন্যই তুহিন বসেছিল। এটা আর কি যথেষ্ট ওয়েট নেওয়ার মতো ক্যাপাসিটি এটার আছে। অ্যান্ড এতদিন পরে আসলে নিজের স্কুলের পাশে যে, নিজের কলেজের পাশে যে, সে খুব আর কি মেসমারাইজ হয়ে গিয়েছে, নস্টালজিক হয়ে গিয়েছে। তারপর তারা দুজন অ্যাজ ইউজুয়াল ছবি তোলাতুলি করছিল। টুনি তুহিনের ছবি তুলে দিচ্ছিল, তুহিন টুনির ছবি তুলে দিচ্ছিল। অনেক মানুষ ছিল। আমরা যে টাইমটাতে গিয়েছিলাম সেই টাইমে বিকালটা মাত্র শুরু হয়েছে, তো লোকজন একটু কম ছিল। যখন আমরা এসেছিলাম না, তখন অনেক লোকজন ভরে যায়, প্রচুর লোকজন দেখলাম হাঁটাহাঁটি করছে, বাচ্চাদেরকে নিয়ে আসছে, খেলাধুলা হচ্ছে। কিছু আর কি এইজড পার্সন ছিল, ডায়াবেটিক পার্সন ছিল, যারা হাঁটতেছিল। আর যেহেতু বিকাল ছিল, সানি ওয়েদার ছিল, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আমারও এখানে অনেক দিন পর এরকম ওপেন প্লেসে বসে থাকতে খুব ভালো লেগেছে। ঢাকাতে আসলে এরকম ওপেন প্লেসের কিন্তু ভীষণ অভাব, আমরা কিন্তু একেবারেই পাই না। আমার তো ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়ে গিয়েছে রীতিমতো, যে ঘরে থাকতে থাকতে। আমরা এখানে অনেক লম্বা একটা সময় আর কি বসেছিলাম। অ্যান্ড রিহান আর কি রিহানের মতো খেলতেছিল। রিহানকে নিয়ে আমাদের কোনো টেনশন করা লাগেনি, সে তার মতো খেলতেছে। রিহান আবার গ্যাঞ্জাম গ্যাদারিং একটু কম করে, মানুষের সাথে যে ঝগড়া করা, গ্যাঞ্জাম করা যে ব্যাপারটা থাকে না, ওই ব্যাপারটা আর কি রিহান খুব একটা করে না, বাচ্চাদের সাথে খুব একটা ঝামেলা করে না। এই জন্য ওকে আমরা ছেড়ে দিয়ে রেখে দেখা যাচ্ছে বসে থাকতে পারি, আর নিশ্চিন্তেই থাকতে পারি যে কারোর সাথে কোনো ঝামেলায় জড়াবে না সে। অ্যান্ড তারপর বের হওয়ার সময় বেলুন দেখে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনই বেলুন নেয়। তো আমার হাজব্যান্ড আবার যেহেতু আমার বার্থডে ছিল ওই দিন, দ্যাটস ওয়াই সে আমাকে একটা হ্যাপি বার্থডে লেখা বেলুন কিনে দেয়। অ্যান্ড এই গ্যাস বেলুনগুলো আসলে পছন্দ হওয়ার জন্য মানুষের কোনো বয়সের প্রয়োজন হয় না। আমার ছোটো বোনও এই বেলুন নিতে চাইছিল, কিন্তু সে আর কি এই ইমোজি বেলুন নিবে না, সে নিবে ঝিলিমিলি বেলুন। তো ঝিলিমিলি বেলুন ছিল না বলে সে আর কি ঝিলিমিলি বেলুন নিতে পারেনি। ফাইনালি রিহান একটা ইমোজি বেলুন নেয়, অ্যান্ড সেই বেলুনটা নিয়ে আমি একটুখানি পোজ দিয়েছিলাম। অ্যান্ড দিস ওয়াজ সো কিউট। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে অলওয়েজ আমার পাশে থাকবেন।